তারকা দেখে দেখে নাবিকেরা পথ চালায়। পথে কোনো বিপদ আছে নাকি? চুম্বকের পাহাড় আছে নাকি? সাইক্লোন এরিয়ার ভিতরে পড়ে যায় নাকি? সেজন্য রয়েছে রাডার। এগুলি দেখে দেখে পথ নির্ণয় করে। এবার আপনারা আমাকে জবাব দেন, হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা পাড়ি দিয়া বাংলাদেশে আসে, সিলেটে আসে, দিনাজপুরে আসে। এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এলো, তার নেভিগেশন কে করে দিল? রাডার কে করে দিল? কে তার পথের দিশা দিল? এ পথে গেলে বাংলাদেশ পাবি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে তিনি? আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার জন্য মহব্বত করতে পারি তৌফিক দাও, তোমার জন্য যেন বাঁচতে পারি তৌফিক দাও, তোমার নামের উপরে যেন মরতে পারি তৌফিক দাও, জান্নাতে তোমার যেন দেখতে পারি তৌফিক দাও। এসব অসংখ্য নিদর্শন দেখে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, যাদের মাথার ভিতরে কিছু আছে, তারা বোঝে নিঃসন্দেহে একজন আছেন, তিনি আর কেউ নাম, তার নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। এবার আল্লাহ পাক বলেন, তাকাও, আমার সৃষ্টি ভালো করে দেখো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। আল্লাহ পাকের ওই আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। আল্লাহ বলেন, বারবার দেখো, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি, আমার সৃষ্টির ভিতরে কোনো পুত আছে নাকি, কোনো রং আছে নাকি, কোনো অসুবিধা আছে নাকি, ভালোভাবে তাকাও, আবারও তাকাও। সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক বলেন, দেখতে দেখতে তোমার চক্ষু ফিরে আসবে তোমার কাছে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। তাকাতে তাকাতে চোখ আজিজ হয়ে, দুর্বল হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে পাবে না। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়া? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, এইভাবে করে আমি আকাশকে থরে থরে সাজায় দিলাম, জমিনটাকে সুন্দর করে দিলাম, আর এই জমিনে ফসলের ব্যবস্থা করে দিলাম। ফল হলো, কি সুন্দর সুন্দর করে ফল আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমার নিদর্শনের ভিতরে এগুলিও নিদর্শন। মৃত্যু জমিনকে আমি জিন্দা করে দেই, আর তার ভিতর থেকে তোমার রিজেক উৎপন্ন করি। এর মধ্যে কি কি বানালাম? ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। সুন্দর করে এই জমিনের উপরে মরা জমিনকে জিন্দা করে তাতে খেজুর বাগান লাগালাম, খেজুর দিলাম, আঙ্গুর দিলাম, বেদানা দিলাম, কত রকমের ফল ফলারি আমি সুন্দর করে দিলাম। জমিন থেকে ঝর্ণা ধারার পানি আমি উচ্ছারিত করে দিলাম। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন।
এই সমস্ত ফল তোমরা খাও, এবার বলো এর কোন একটি ফল কি তোমার নিজের হাতের বানানো নাকি? তুমি বানাইছো? এই যে বেদানা, আঙ্গুর, আপেল যা কিছু খাও কার বানানো? আফালা তাশকুরুন। এগুলো খাও, শুকর আদায় করো না। এগুলা খায় বান্দা ছাগলের মতো চাবায়, শুকর আদায় করে না। বাম হাত দিয়ে খায়, তাও ডান হাত দিয়েও খায় না। আল্লাহর নাম নিয়ে খায় না, বাম হাত দিয়ে খাওয়া এটা নাকি একটা কি স্টাইল? সোজা কথা। আর হুজুর বলেছেন বাম হাতে খায় শয়তানি। বাম হাতে কে খায়? চিল্লা এখন, বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে আল্লাহর বানানো জিনিসগুলো খায়। সিগারেট গুলা দেখছি দাঁড়ায় দাঁড়ায়, বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে সিগারেটটা ধরাইয়া মুখে ধরে টান দিয়া তারপর উপরের দিকে ফু ছাড়িয়া দিয়ে তাকায় থাকে, ফু গেল কদ্দুর। আরে কপাল পোড়া মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সব অসংখ্য নিদর্শন আমি দিলাম, এই নিদর্শনাবলীর ভিতর থেকে আমারে খুঁজে বের করো, আমারে সেজদা দাও, শুকর আদায় করো। দাম চাই না, পয়সা চাই না, শুকর আদায় করো। মাঝে মধ্যে খাওয়ার বলো আলহামদুলিল্লাহ। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করো। এই যে শীতের দিন বাড়িতে পায়াস বানায় খাও, চট্টগ্রামে খায় না বুঝি? এটার কি পায়াস বলে না কি বলে? কি বলে? ওই যে রস দিয়া চাউল দিয়ে বানায় পায়াস বলে। হ্যাঁ, সুপ পিঠা, শীত পিঠা। না না, পিঠার পায়াস তো ভিন্ন জিনিস। আচ্ছা বানান, আপনারা যেরকম খুশি খান। এই যে পিঠাগুলি বানাচ্ছেন, পায়েস বানাচ্ছেন, খেজুর গাছ রস দেয়। রস দেয় কোথায়? গোড়ায়। গোড়ায় না আগায়? আগা। মাথা কাটায় চিন্তা করুন, যে খেজুর গাছের মাথা কাটতে পরে ফোঁটা ফোঁটা পানি পড়ে কলসি ভিজে যায়, ভরে যায়। সকালবেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে এই শরবতগুলি আল্লাহর বানানো, এই শরবত গিলে গিলে খায়, মিষ্টি পানি মাথায় পাওয়া যায়। যে খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানি পাওয়া গেল, ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 3 মাইল নিচেও যদি যান, মাথা কাটলে যেমন রস পাওয়া যায়, 3 মাইল নিচে গেলে ওই রকম রস পাওয়া যায় নাকি? পাশে তেঁতুল গাছ, পাশে নিম গাছ, নিম গাছে তিতা ফল দিল, আরেকটা গাছে কষ ফল দিল, আর পাশে খেজুর গাছ মিষ্টি পানি আল্লাহ বানায়া দিলেন। আবার নারকেল গাছ বানায় দিলেন। নারকেল গাছের 30 হাতের মাথায় ডাবের ভিতরে আল্লাহ মিশ্রি বীজানো শরবত বানায় দিলেন। বান্দারে খালি শরবত খাইয়া পেট ভরবে না, এই জন্য ডাবের ভিতরে তোর জন্য হালুয়া রুটিও বানায়া রাখছি। এরপরেও যদি বলে আল্লাহ নাই, এরে বুঝাবার কোন উপায় নাই। আল্লাহ হেদায়েত করুন, কোন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুগ্ধ পোষ্য, দুধ প্রদানকারী, দুগ্ধ দানকারী চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আছে, উপদেশ আছে তোদের জন্য। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশশারিবিন। চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছে, তোমার শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর দিকে তাকাও। তোমার বাড়ির গাভী আর তোমার বাড়ির ছাগলে খায় কি? ভুসি খাইলো, তিসি খাইলো, আর জমিনের ঘাস খেলো। এগুলি খাওয়ার পর শরীরের ভিতরে এই খাদ্য দিয়ে রক্ত হয়, পায়খানা হয়, পেশাব হয়, আর পাশাপাশি রাস্তা দিয়া এমন সুন্দর শুভ্র স্বচ্ছ
এবং পানকারীদের জন্য সুস্বাদু দুধ, পেশাব পায়খানা যেখান থেকে বেরোয় তার পাশে থেকেই আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই। এগুলো দেখো কি বোঝো না যে নিশ্চয়ই কেউ একজন আছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম। এই মিষ্টি পানি, সমুদ্রের পানিগুলি নোনা, এই নোনা পানিগুলি লক্ষ্য করেন, মাথা খাটান, তাম দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল। আবর্জনাগুলি আল্লাহ নষ্ট করে দিলেন, পানিকে স্বচ্ছ করে দিলেন। নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে, সেখান থেকে বৃষ্টি হলো। নোনা বর্ষিত হলো না মিষ্টি হলো? কন জোরে কন, কি হলো? আল্লাহ পাক বলেন, শোনো, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাজিল করে দিতে পারতাম, জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আমি নোনা পানিকে মিষ্টি করে বর্ষণ করলাম, এই পানি পান করে কেন আমার শুকর আদায় করো না? এ পানি পান করো আর আমার শুকর করো। পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, কেউ কেউ বলতে পারে, আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা? আমার জমিনের ফসলের কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার হাওড়ে পানি, আমার পুকুরে পানি, আমার কুয়ায় পানি, আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে? আল্লাহ পাক বলেন, শোনো কি হবে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কুয়ার পানি, নদীর পানি, কর্ণফুলীর পানি, ব্রহ্মপুত্রের পানি, পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি, হাওড়ের পানি, পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে? আছে কেউ? কেউ পারে না। সুতরাং এগুলি আমি দেই, আমার শুকরিয়া আদায় করো। তোমার জমিনের ফসল ভালোবার জন্য আমি পানির ব্যবস্থা করেছি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনাহু বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্তীর্ণ মেঘমালায় পরিণত করি, আর বাতাসে হুকুম করি, রে বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা অমুক এলাকার আকাশের উপরে নিয়ে যা, সাতকানিয়ায় নিয়ে যা, কক্সবাজারে নিয়ে যা। সাতকানিয়া কক্সবাজার কিন্তু কোরআন শরীফে নাই, আনন্দে 10 খান হওয়ার কোনো কারণ নাই। এটা আমি দৃষ্টান্ত দিলাম। যেখানে বৃষ্টির প্রয়োজন সেইখানে আল্লাহ বাতাসকে হুকুম করেন, এই মেঘকে কানে ধরে টেনে নিয়ে যা আর পানি বর্ষণ কর। পানি বর্ষণ হয়ে গেল। আল্লাহ বলেন, ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা। জমিন ছিল মরা, মরা জমিন বৃষ্টির পানি পাইয়া জিন্দা হয়ে গেল। নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আকাশের বৃষ্টির পানি পাওয়ার পর মরা জমিন ফসলের জন্য প্রস্তুত হয়ে গেল। এরপরে তুমি বীজ বপন করলে, ওই বীজের ভিতরে 2টা পাতা অঙ্কুরিত হলো, পাতা দুটো উপরের দিকে উঠে গেল। এরপরে সূর্যের তাপ হলো সারাদিন, সারাদিনের প্রচন্ড সূর্যের তাপে কচি পাতা মুষড়ে গেল, মাটিতে পড়ে গেল। তুমি তো রাতের বেলায় আরামে ঘুমাইছো, তোমার ওই মুষড়ে যাওয়া পাতাগুলি সজীব করার জন্য আমার কুদরত কিভাবে কাজ করলো একদিনও কি চিন্তা করেছো? আমি যদি রাতের বেলায় বৃষ্টি দিতাম, বড় বড় ফোঁটা দিতাম, ফসলের চারাগুলি সব মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেত। আমি তাই বললাম, রে আকাশ, এ আমার মেঘ, এবার বৃষ্টির মতো বড় বড় ফোঁটা দিস না।
কণা কণা শিশির বিন্দু দিয়া মুষড়ে যাওয়া পাতাগুলিকে সজীব আর প্রাণবন্ত করে দে। এর থেকে ফসল হলো, এর থেকে ফসল হলো, সেই ফসল খাও আর আমার শুকরিয়া আদায় করো না। আর কয় আল্লাহ নাই, আরে কপাল পোড়া। আল্লাহ পাক বলেন এবার ফসল হলো, রান্না করে খাবে, আগুনের প্রয়োজন, আগুন কোথায় পাবে? আল্লাহ পাক বলেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা কি কখনো চিন্তা করে দেখো নাই যে আগুন যা তোমরা জ্বালাও, এই জ্বালানি পাইলা কোথায়? এই জ্বালানি কোত্থেকে পেয়েছো? এই জ্বালানি কাঠগুলি আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই গাছগুলি কে বানিয়েছে? তুমি না আমি। কে বানিয়েছে? চিল্লা এখন কে বানালেন? আল্লাহ পাক বানিয়েছে। সুন্দর করে গাছ বানালাম, গাছ দিয়া দেশ ভরে দিলাম। এই গাছগুলি মানুষেরা পাইকারি দরে কাটে, গাছ আর লাগায় না। গাছগুলি আল্লাহ পাকের নবী বলেছেন বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়ো না, কাজে লাগলে তো কাটতেও পারবা, কিন্তু বিনা প্রয়োজনে পাতাটাও ছিঁড়বা না, কারণ গাছের সব পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই গাছ, এই জ্বালানি আমি বানাইছি, কাঠ ফুরিয়ে যাচ্ছে, তাহলে পৃথিবী বাঁচবে কি করে, মানুষ খাবে কি করে? আল্লাহ পাক বলেন ওই চিন্তা তো তোমরা করো নাই, এই পৃথিবীর মানুষগুলিকে খাওয়াবার জন্যে গাছ বানালাম। গাছ তোমরা জনমের মতো কাটলে, এবার গাছ যখন কমে গেছে, রান্নায় যেন কোনো অসুবিধা না হয় সেজন্য আমি মাটির তলা দিয়া গ্যাস বানাইয়া দিলাম। ওই গ্যাস কার? চিল্লা এখন গ্যাস কার? পেট্রোল কার? ডিজেল কার? কেরোসিন কার? সব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি রব্বুল আলামিন খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলাম। আমি সেই আল্লাহ, আমার নাম আল্লাহ। নাম কি? আমার উপরে ঈমান আনো। ঈমান আল্লাহ আছেন এতটুকুন কথাই যথেষ্ট নয়, পূর্ব পশ্চিমে মাথা যতই ঘুরাও না কেন ওটাই তোমাকে কল্যাণ আনবে না। কল্যাণ আনবে আল্লাহর জাতের উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কে তোমাকে তোমার এই মহামান্বিত সম্মানিত এই প্রভুর ইবাদত থেকে, গোলামি থেকে কে ফিরিয়ে দিল? কোথায় যাচ্ছ, কোথায় ফিরছো? ফিরে আসো, আল্লাহ আছেন, এটা বিশ্বাস করতে হবে। এটা হলো প্রথম বিশ্বাস। ঈমানের সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই আল্লাহর প্রতি ঈমান আনতে হলে শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? চারটা। তার শুনলেন কয়টা? একটা। এবার আমি আপনাদেরকে বলবো আল্লাহর সিফাতের কথা। জাত বলেছি, আল্লাহর অস্তিত্ব। এবার হলো সিফাত। সিফাত হলো গুণ, গুণাবলী। এই গুণাবলীকে, আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করতে হবে। আল্লাহর অসংখ্য গুণ আছে, যে গুণের কোনো শেষ নাই। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর জন্য সবচাইতে গুণাবলী তার, উত্তম গুণাবলী একমাত্র তার জন্যই শোভনীয়। তিনি সকলের উপরে বিজয়ী এবং সর্বজ্ঞ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন আল্লাহর জন্য অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম দিয়ে আল্লাহরে ডাকো। কারে ডাকবে? আল্লাহকে। চিল্লা এখন কারে? আল্লাহকে ডাকতে হবে, তার সুন্দর সুন্দর নাম আছে। আপনি ডাকেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়ুম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া মুতাকাব্বির, ইয়া আজিজ। আল্লাহর অসংখ্য নাম রয়েছে, 99টা সুন্দর সুন্দর নাম।
আল্লাহ পাক বলেন এই নামে আমারে ডাকো। কিন্তু আমার দেশের এক শ্রেণীর মূর্খ মুসলমান আছে যারা আল্লাহরে বাদ দিয়া ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী আমারে কিছু দাও, জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী এর কোনো শেষ নাই। আল্লাহর এই গুণগুলিকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ পাক বলেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সবকিছুর স্রষ্টা হলেন আল্লাহ। সেই আল্লাহরে থুইয়া তুমি আরেকজনের কাছে যাও চাইতে, তোমার কপালটা ফুটছে কেন? আল্লাহর কাছে চাও, তার গুণাবলী, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। আল্লাহ পাক বলেন আমার গুণাবলী দেখো, চোখে দেখায় দেই আমার গুণ কি, চোখে দেখো। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তুমি কি লক্ষ্য করে দেখো না আমি কিভাবে বিনা খুঁটিতে আকাশকে খাড়া করে রেখেছি? অত বড় বিরাট আকাশ, একটা খুঁটিও আছে নাকি? জোরে কোন আছে নাকি? ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, এরপরে আমি এই পৃথিবীর বুকে পাহাড়কে গেঁথে দিয়েছি যাতে করে তোমাকে নিয়ে জমিনটা হেলাদোলা করতে না পারে, এর জন্য পাহাড় গেড়ে দিয়েছি। এই চট্টগ্রামে অনেক জায়গায় পাহাড় কাটা হয়, হয় কিনা বলেন? মস্ত বড় অন্যায়, পাহাড় কাটবেন না, এটা আত্মঘাতী কাজ। পরিবেশ নষ্ট করতেছেন আপনারাই। পরিবেশ নষ্ট করার কারণে গ্রিন হাউস এফেক্ট হয়ে পড়েছে। ওজোন স্তরের লেয়ারে, ওজোন স্তরে, ওজোন লেয়ারে ফাটল ধরেছে। আমাদের কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজ যে বিপদ আপদ আসে, সাইক্লোন হয়, টর্নেডো হয়, বজ্রপাত হয়, এগুলি এমনি এমনি হয় না। আল্লাহ পাক বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমার উপরে যত বিপদ আছে সব তোমার হাতের কামাই করা, আর আমি অনেকগুলি তো মাফ করে দিয়ে থাকি। সব হাতের কামাই করা। আল্লাহ কয় পাহাড়গুলো সাজায় দিলাম, জমিনকে সুন্দর করে দিলাম। এই যে আমি সব করলাম, গাছ দিলাম, বাড়ি দিলাম, জমি দিলাম, গরু দিলাম, বাছুর দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সবকে দিল। সবকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ চ্যালেঞ্জ করছেন, হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি। এ হচ্ছে আমার সৃষ্টি। আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এই দিকের লোকেরা কথা কয় না, আপনাদের হইছে নাকি? আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এ মানুষ কার সৃষ্টি? পাহাড় কার? গাছ কার? গবাদি পশু কার? সমুদ্র কার? চন্দ্র কার? সূর্য কার? এবার দেখাও আল্লাহ ছাড়া তোমার কে কোন জিনিসটা বানাইছে? ফারুনি, দেখাও আমাকে, আমি আল্লাহ ছাড়া কি বানাইছি তোমার? সব আমি বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বড় ধোঁকার ভিতরে পড়ে আছো। সমস্ত সৃষ্টি আমি করেছি, আমি সৃষ্টি করে তোমার কল্যাণের জন্য সব ছড়ায় দিয়েছি। এমনকি আমি আকাশ থেকে জমিন থেকে খাদ্য দিয়ে তোমাদেরকে বাঁচাইছি। সমস্ত ক্ষমতা আমার। পশু পাখিকে খাবার দেই। এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর খাবার আমি পৌঁছাই। আর এভাবে করে প্রাণী সমূহকে প্রতিপালন এবং খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই। এখন বলো, দেখো আমাকে তোমরা চেনো। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। এই আল্লাহই হচ্ছেন তোমাদের প্রকৃত রব, যিনি গাছপালা, তরুলতা, মানব, জিন, ইনসান, কীট পতঙ্গ এবং তার সমস্ত প্রয়োজন যিনি প্রয়োজন করেছেন। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষের রব। ফামাযা বা'দাল হক্কি ইল্লা দালাল। সুতরাং এখন আর সত্য যখন সুস্পষ্ট হয়ে গেল, এখন
গোমরাহি ছাড়া আর কিছুই বাকি রইল না। সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর বাকি যা আছে সব কি? গোমরাহি। আল্লাহ পাক বলেন, দেখো আমার সিফাত, আমার গুণ হলো আমি খেতে দেই। মানুষ বানাইছি, প্রাণী বানাইছি, খেতে দেয় কে? জোরে কোন? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন রিজেকের চাবিকাঠি আমার হাতে, যারে খুশি পর্যাপ্ত দেই, যারে খুশি পরিমিত দেই। রিজকের চাবিকাঠি আমার হাতে, সবারই আমি খাওয়াই। সমস্ত প্রাণীকে কে খাওয়ান? জোরে কোন কে খাওয়ান? আল্লাহ পাক। আর কি খাওয়া খায় মানুষে আর অন্যান্য প্রাণীরা? সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, এবার এই যে আমেরিকা থেকে আসলাম, আমি যে বললাম ক্যালিফোর্নিয়া একটা প্রোগ্রাম ছিল, ক্যালিফোর্নিয়া থেকে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে আমার প্রোগ্রাম। 3 দিন ছিলাম সেখানে। তারা আমাকে বলল যে 3 দিনের মধ্যে আমরা একটা দিন রেখেছি আপনার একটু রিক্রিয়েশনের জন্য, একটু সাইট সিন দেখাবার জন্য। আমি তাদের শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, যেহেতু ঢেকি যেখানে যায় সেখানেই বাড়া বানায়। আপনারা যে আমার জন্য একটু সুযোগ দিচ্ছেন সাইট দেখার, আমি শুকরিয়া আদায় করছি। তো কোথায় নেবেন? তারা বলল সি ওয়ার্ল্ড দেখাবো আপনাকে। বললাম আচ্ছা, ভালো কথা। লস অ্যাঞ্জেলেস থেকে সান দিয়েগো 300 মাইল দূরে, প্রশান্ত মহাসাগরের পাড়ে সান দিয়েগো, সেখানে সি ওয়ার্ল্ড, সমুদ্রের ভিতরে যে সমস্ত প্রাণী আছে তিমি মাছ বাদে বাকি যদ্দূর সম্ভব হয়েছে তারা সেখানে তা রেখেছে। সমুদ্রের প্রাণীগুলো যে পরিবেশে থাকে সেই ধরনের পরিবেশ তৈরি করে রেখেছে। বিশাল এরিয়া। সকাল 9টা থেকে শুরু করে মাগরিবে রক্ত হয়ে গেছে, তখন মনে হলো আমি 1/3 দেখতে পেরেছি মাত্র। এত বড় এরিয়া। তো একটা এলাকা আমাকে নিয়ে গেল, সেখানে একটা 5-6টা মাছ আছে। সে মাছের নাম বলল তারা শিমু। মাছের নাম শিমু। মাছটির পিছনটি কালো, বুকটা সাদা। সেখানে লেখা আছে মাছের পরিচয়। প্রায় 10,000 লোক বসতে পারে, এ ধরনের গ্যালারি সিস্টেম আছে। টিকিট করে বসতে হয়। বসলাম সেখানে। এই মাঠের মতো বিরাট পুকুর, সেই পুকুরের মধ্যে মাছগুলি খেলবে। মাঝখানে আছে একটা স্টেজ, ওইখানে খেলোয়াড়রা আছে, তারা মাছের সঙ্গে খেলা করবে। মাছটার ওজন হচ্ছে 2,500 পাউন্ড। এ মাছের খাদ্য হলো প্রতিদিন 200 পাউন্ড। যখন হা করে তার মধ্যে আপনার আমার মতো 2-3 জন অনায়াসে চলে যেতে পারবো, মাছে টের পাবে না যে ঢুকলো কি। এই 25,000-2,500 পাউন্ডের ওজনের এই শ্যামু মাছটি মানুষের সাথে সাথে মানুষের বাঁশি বোঝে, মানুষের হাতের ইঙ্গিত বোঝে, ওয়েল ট্রেন, হাতের ইশারা বোঝে, মুখের কথা বোঝে। খেলোয়াড় তাকে ইশারা দিল, সে তখন তার 2টি ডানা দিয়ে হাতের ভাবে তালি দিল, আর মানুষেরা হাতে তালি দিল। তারপরে যে খেলা করে সে মাছের সাথে ডুব দিল পানির নিচে, মাছটাও ডুবে গেল পানির নিচে। এরপরে মাছটা মানুষটাকে কোথায় যে গেল আর দেখি না। অনেকক্ষণ পর মাছটা মানুষটাকে মাথার উপরে নিয়ে তারপরে পানি ছুঁয়ে 25 ফিট উপরে উঠে গিয়েছে লাফ দিয়া। ওইখান থেকে মানুষটা ডিগবাজি খেতে খেতে পড়লো, আর মাছটাও ঠিক একইভাবে ডিগবাজি খেতে খেতে পানির ভিতরে পড়ে গেল। আমি চিন্তা করলাম 200 পাউন্ড খাদ্য হলো এই শিমুর, তাহলে তিমির খাদ্য কত টন দৈনিক? দৈনিক কত টন খাদ্য খাবার দিতে হয় তিমিকে? সি লায়ন দেখলাম, বিশাল সি লায়ন। তারপরে আল্লাহর সব সৃষ্টি দেখে অবাক হয়ে গেলাম। সেই প্রাণীগুলি, সমুদ্রের অত বড় বিশাল তিমি, 1টা 2টা কি কন, এই অসংখ্য তিমি মাছগুলি টনকে টন খাদ্য যার ডেইলি লাগে। তিমি মাছের, শ্যামু মাছের, সি লায়নের, ডলফিনের, এই যে লক্ষ লক্ষ টন খাদ্য তার লাগে। বাঘের খাদ্য লাগে, হাতির খাদ্য লাগে, ব্যাঙের খাদ্য লাগে, সাপের খাদ্য লাগে। আপনারা আমার কাছে বলেন, এই খাদ্যগুলি পৃথিবীর কোন ব্যাংকে জমা আছে নাকি? পৃথিবীর কোন ব্যাংকে, কোন খাদ্য গুদামে
তিমির খাদ্য নাই, ব্যাঙের খাদ্য নাই, সাপের খাদ্য নাই। আর সকলের খাদ্য তো একরকম না। তিমি যেটা খায় শ্যামু সেটা খায় না, শ্যামু যেটা খায় ডলফিন সেটা খায় না, ইলিশ মাছ যেটা খায় বোয়াল মাছে সেটা খায় না, হরিণে যেটা খায় বাঁদরে সেটা খায় না, আবার শুয়ারে যেটা খায় গাদায় সেটা খায় না, বাঘে যেটা খায় শিয়ালে সেটা খায় না। এক একজনের এক এক রকমের খাবার। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীগুলি, ব্যাংকে কোনো জমা নাই, সঞ্চয় নাই। আল্লাহ কয় সকাল বেলায় খালি পেটে তিমি বের হয়, হাতি বের হয়, গন্ডার বের হয়, পিঁপড়া বের হয়, সাপ বের হয়। খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি মহাশূন্যে কেউ ওড়ে, আর কেউ বা পানিতে সাঁতরায় খাদ্যের অন্বেষায়, কেউ বা জঙ্গলে ঘোরে। এই ঘুরতে ঘুরতে, উঠতে উঠতে, সাঁতরাতে সাঁতরাতে খেয়ে পেট ভরিয়া সন্ধ্যার সময় সকলে বাড়ি ফিরাইয়া দেই। কে দেয়? চিল্লায় কমিয়া কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, আবার তোমাদের উঠাবেন। ওরা বলে যে আচ্ছা বুঝলাম, কে উঠাবে আমাদের? কেমনে উঠাবে? আল্লাহ পাক বলেন, ফাসায়াকুলুনা মান ইউরিদুনা। ওরা বলে আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন। এই সব কথা শোনার পরে فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُؤُوسَهُمْ وَيَقُولُونَ مَتَى هُوَ। এসব কথা শোনার পরে আল্লাহ বলেন, ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম। আল্লাহ বলেন, ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম, তবে কিয়ামত কবে সেই কিয়ামত অনুষ্ঠিত হবে? আল্লাহ বলেন, নবী শোনায় দাও, কুল আসা আইয়াকুনা করিবা। বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি। কি বলা যায়, সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী সে সময়, সে বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি একজন উপদেশক, উপদেশ দিয়ে যান। আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য, পিটায়া মানুষ হেদায়েত করার দরকার নেই। মানুষকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ওই কাফেরেরা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। তো অত বড় আকাশটারে যিনি বানাইতে পারলেন, সে কথা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না? আল্লাহ পাক বলছেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা। লক্ষ্য করে দেখো, এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন। মুর্দা মাটি, এই মাটি চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেটে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে, এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরে বলেন, দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা
কাযালিকান নুশুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি, বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও মুখ জায়গায়। মেঘ চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ বলেন, এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহ বিহামদি। এইটা যেভাবে আমি করি, কাযালিকান নুশুর, এইভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি জিন্দা করতে পারবো? কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আমাকে, আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাহইয়াকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাকে আমি মৃত্যু করব, সুম্মা ইউহয়িকুম, এরপরে তোমাদের আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। দেখেন না, আমরা যখন মানুষকে কবরে রাখি, কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা? মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল, এই মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন, বান্দা কেমনে অস্বীকার করো? ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুনু ফাতাম মিন মানিজ্জিয়ুমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলবেন, কি বলেন, সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা বাল কাযযাবু বিসসাম, ওরা আসলেই পরে কালকে অস্বীকার করেছে। আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্নিহিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন,
লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে, শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোনো ধরনের আদর্শ ছাড়া, কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হবে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, এরপরে মাতৃগর্ভের একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা, রক্তপিণ্ডকে, নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোশত পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাওনাল ইযামা লাহমা, এরপরে সুন্দর করে চামড়া দিয়া গোশত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় আসবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, কোনো সন্দেহ তাতে নাই। আল্লাহ পাক বলছেন وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا, আমার এই পরকালকে, এই আখিরাতকে, কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কিয়ামত, যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন, সেই কিয়ামতের অবস্থা বড়ই মারাত্মক। মানুষেরা তা জানে না। মানুষ যদি তা বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না। আপনারা কি চিন্তা করেন, ওই যে কাফেরগুলি মক্কার জীবনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করতো, ডাকাতি করতো, জিনা করতো, বদমাশি করতো, মানুষ হত্যা করতো, এই লোকগুলি ফিরে আসতো কিসের কারণে? তাদেরকে আখিরাতের কথা বলা হয়েছে, এই পরকালের কথা বলা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, মওতের কথা যত বলেছেন, জান্নাতের কথা যত জায়গায় যতগুলা বলেছেন, সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায়, তাহলে পুরা কোরআন শরীফের 1/3 10 পারার সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না, সুন্দর হতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না। আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক, বিপজ্জনক। ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দারা সতর্ক হয়ে যাও, এইভাবে দিন যাবে না, কিয়ামত আসবে। আর ওই কিয়ামত এত মারাত্মক হবে, আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানব সকল, আত্মরক্ষা করো খোদার গজব থেকে, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক, খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার সন্তানকে দুধ দেয়, ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, গর্ভধারিণী মেয়ে লোক, তাদের গর্ভ খসে পড়বে। ওয়া তারান নাসা সুকারা, মানুষকে মানুষ দেখতে পাবে, মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছুটাছুটি করছে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা,
আসলে এরা নেশাগ্রস্ত নয়, আসলে পাগল হয় নাই। ছুটছে কেন? কেন স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে? গর্ভধারিণী গর্ভবতী নারী, তার গর্ভ খসে পড়েছে, মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে। কারণ কি? পাগল তো হয় নাই। আল্লাহ বলেন আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়ঙ্কর আযাব। আর এই সব দৃশ্য, এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে, এই অবস্থার সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ওয়ানযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ও নবী, মানুষদেরকে আপনি সতর্ক করেন, ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে। মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে, কলিজা গলার কাছে চলে আসবে। সেই দিনের কথা তাদের শোনায় দেন। ওই দিনটা এমন মারাত্মক দিন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলু বিলদানা শিবা। সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, কিশোরগুলি তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে, পালাবো কোথায়? আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, কোথায় ভাগবো, পালাবো কোথায়? অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে, পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা আজার নাই। আমার বন্ধুগণ, এই কঠিন সময়, এই কঠিন দিনে, পরকালের এই দিনে, কিয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন এরপরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সূরা ফুরকানে আল্লাহ বলছেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা। যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামের, যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, তখন তারা দূর থেকেই জাহান্নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ। ওই যে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না? কথা বল না কেন? সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো? এইটা কি? এটা কিছুই না, এর থেকে মারাত্মক আওয়াজ, তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তখন দাও হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে এক মৃত্যু ডেকো না, অসংখ্য মউত ডাকো। আজকে মউত আর তোমাদের আসবে না, অসংখ্যবার ডাকলেও মউত তোমাদের আসবে না। এই যে জাহান্নাম, যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে, আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া।
অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে, জাহান্নামে আল্লাহ দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, এই আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামীদের পাহারায় রাখা হবে নির্মম, কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায়, তারা নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ইমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য। বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ। আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহল আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধু, ওতে কোনো মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের দিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরাই দিল, ওরা কই? ওদেরকে নিয়ে আসো। আমাদেরকে এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে এই জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাপ আর মুরব্বি আর নেতাগুলি নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিয়ে আসো, ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব। আমার ভাইরা, যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, সেকুলারিজম করছে, সোশ্যালিজম করছে, ক্যাপিটালিজম করছে, তারপরে ন্যাশনালিজম করছে, হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না, আল্লাহ রাস্তায় আনতেছেন না, কিয়ামতের দিন ওরা পালাইতে যাবে এবং ওদের এই অপরাধের কারণে, ফিরানোর কারণে, সহযোগিতা করার কারণে কিয়ামতের দিন অবস্থা করুণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে, যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না, তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন, তাদেরকে অনুরোধ করে, দরখাস্ত করে, কোন রকম তাদের কাছ থেকে কোনো কৃপা, কোনো করুণা, কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না। অত্যন্ত কর্কশ, রূঢ় মেজাজের ফেরেশতা সেখানে পরিচালক হিসেবে দেওয়া হবে। আর ওই জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে
দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে আরে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। হে আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। दुनिया उपदेश ग्रहण करार जाएगा, खेल तमाशा करार जाएगा ना। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই ক্ষুধার্তহীনদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোনো শক্তি তখন কাজে লাগবে না, কোনো শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি? কোনো ভয় দেখানো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউজুবিল্লাহ। বেটা মিথ্যে কথা বলে। কিসের ব্যস্ত, কিসের দোজখ? খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা। পয়গম্বরদেরকে এরকম বলেছে, আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে, এরা জানি দোজখের কথা কইতে, দোজখ কিসের? আর ব্যস্ত, সে তো এক অসভ্য উদ্যান। জোরে কর নাউজুবিল্লাহ। এমনি করে তারা তামসা করে। ওরা বলবে,
আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আরে লাউ কুন্না নাসমাউ, তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম, বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا। আল্লাহ বলছেন এই সব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন, কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো? তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে, আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য, কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। কয় যে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হোক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন, আল্লাহর বান্দা, বেহেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না। এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়তে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেন হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপর দিকে আল্লাহ বলেন, শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশ-শারিবিন, আর রাখা হয়েছে পানীয়ের ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছপালা তৈরি করেছেন, পানি তৈরি করেছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি শীতকালে
পিঠা খাবেন, রসের ব্যবস্থাও করে দিয়েছে। চট্টগ্রামের রস আছে না? কি গাছের রস? খেজুর গাছের রস। এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 5 মাইল নিচেও যদি চলে যান, খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায়, খেজুর গাছের 5 মাইল নিচে কি ওরকম এক ফোঁটা পানি পাওয়া যাবে? খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে? সেই জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে, অন্য জায়গায় পাওয়া যাবে না। আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে, কিয়ামত পর্যন্ত নিম গাছ গিয়া শোষেন। মিষ্টি লাগবে? কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পিঠা খাবেন, খেজুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন, পায়াস খাবেন, চাউল তৈরি করে দিলেন, গম দিয়ে দিলেন, গোশ খাবেন, কিমা খাবেন, কি খাবেন, সমস্ত কিছু রব্বুল আলামিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন। আর বললেন খাও, পান করো, খাও, আর আমার শুকর আদায় করো। মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে ঠান্ডা, গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয়নি। এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা, এটা কারণ কারা? আমরাই। গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে, গোটা দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে। শীতের সময় শীত নাই, গরমের সময় গরম নাই। এটা কি খুব ভালো? এটা কি? এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ। শীত যখন আসে, এত প্রচন্ড শীত, গোটা পৃথিবী যত এসি আছে, সমস্ত শক্তিশালী এসি প্লান্ট একযোগে যদি ছেড়ে দেওয়া হয়, আল্লাহ শীতকালে শীত দেন, তার সহস্র কোটি কোটি ভাগের 1 ভাগের শীতও কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে? পারবে। সূর্য দিয়ে প্রতি মুহূর্তে আল্লাহ পাক যে তাপ দেন, গোটা বিশ্বের সমস্ত আগুন একসঙ্গে যদি জ্বালানো হয়, সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সবকিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সবকিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। যার যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন। আমাদের দেশে, আমার দেশের বাঘ, আমার দেশের হরিণ, আমার দেশের কুকুর, তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না। তার মানে হলো আমার দেশ শীত প্রধান নয়, ছোট্ট ছোট্ট পশম হলে চলে, কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি, বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে, তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছেন, যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে। স্থায়ী কম্বলের ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এবং সেই চামড়া দিয়ে, সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন, সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চোপড় তৈরি করার, জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন। কোরআন বলতেছে ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়ত দিতে হয় না, বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ত দিতে বাধ্য। সমস্ত বিশ্ব কৈফিয়ত দিতে কার কাছে বাধ্য? আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে বাধ্য। প্রচন্ড শক্তির মালিক। মানুষেরা বোঝে না, ক্ষমতায় যখন আসে তখন চতুর্দিকে দেখে ক্ষমতা আর ক্ষমতা, কি যে করবে দিশা করতে পারে না। সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, দেশ যখন পাইছি আর ছাড়বো না, ঠিক কিনা? এই চেষ্টা চালায়। কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে। আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য, তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি। লিনানজুরাকুম কাইফা তা'মালুন। মানুষ ক্ষমতা হাতে পায়, অত্যাচার স্টিম রোলার চালায়, আল্লাহ দেখতে থাকে। আর আল্লাহ যখন অ্যাকশন নেন, সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না। প্রচন্ড ক্ষমতার মালিক
রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানায় দিতে পারেন, রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার নারাজ হলে পরে সুতার মালা দিয়ে জেলখানায় ঢুকাইয়া দিতে পারেন। ক্ষমতায় থাকাকালীন ফুলের মালা এত বেশি পায়, ফুলের মালায় গলা ভরে যায়। গাবতলির কোরবানির হাতেও এত মালা পায় না। এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে। আমার বন্ধুগণ মনে রাখেন, ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো। এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি। ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? মানুষ বোঝে না, বোঝে না। আল্লাহ বলেন, আমি তাকায় থাকি, দেখি কি করো, তোমার আমলটা কেমন হয়। ক্ষমতার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আর যখন নারাজ হয়ে যান, এক থাপ্পড় মেরে ক্ষমতা ছিনায় নিয়ে যান। পারেন কিনা? পারেন কিনা? ইতিহাস সাক্ষী। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। জগৎ জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। पृथ्वी खेल तमाशा করার জায়গা না। ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। আল্লাহর দ্বীনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে বংশ শুদ্ধ আল্লাহ সাফ করে দিয়েছে। দেন নাই? সে আল্লাহ আছে না নাই? চিল্লায় করে আছে না নাই? সে আল্লাহ পাক আছে। সে আল্লাহকে ভয় করে। ইত্তাকিল্লাহ, সে আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারেন, ইচ্ছে করলে ক্ষমতা ছিনায়ও নিতে। সে আল্লাহ রাব্বুল আলামিন, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক। সবাই বলুন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? খাবারের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুই উপরে তিনি ক্ষমতাবান, যা খুশি তাই তিনি করেন। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। বরং কাফের বেঈমান যারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন, সেই মানুষেরাই বুঝতে পারে না। বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহর বানানো জিনিস, তার থেকেই করেছে। কথাটা বুঝে আসে না? মানুষ না বুঝেই বিজ্ঞানকে সবকিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে, বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায়। যেমন ধরুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে, 6 মাস টাকা পয়সা পায় নাই, ধার খরচ করিয়া তার 6টা মাস চালায়। হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্ম নিয়ে হাজির, 6,000 টাকা পাঠাইছে বাপে। টাকাগুলি নিয়ে সই করে পিয়নের কদমবুসি করে যে, বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন, আপনার প্রতি আল্লাহ রহম করুন। এটা বুদ্ধিমান না বেকুব? বুদ্ধিমান না বেকুব? আরে বেটা, পিয়ন কি তোর বাজান? টাকাকে পাঠিয়েছে, বাবা পাঠিয়েছে, প্রশংসা তার কর। বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে, বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে, বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে, প্রশংসা করো সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীর মাথায় বুদ্ধি দিয়েছে। প্রশংসা কর, আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। হায়াতা খালকুল্লাহ, যা কিছু আল্লাহ বলছেন এ সব কিছু আল্লাহর সৃষ্টি। মানুষ কিছুই সৃষ্টি করেনি, শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে জোড়াতালি দিয়ে বানিয়েছে, ঠিক না? আল্লাহর বানানো জিনিস দিয়ে জোড়াতালি দেওয়া হয়েছে। আল্লাহ পাকের সৃষ্টি তো দূরের কথা, আল্লাহকেই মানতে চায় না। কি বলে? বলে আনসিন ইজ নাথিং। শুনছেন কথা? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিছুই না, মানি না।
যার রং নাই, রূপ নাই, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, এই কথা দিয়ে তারা আল্লাহরে অস্বীকার করতে চায়। অথচ এই ভদ্রলোকেরা মাধ্যাকর্ষণ না দেখি বিশ্বাস করে মাধ্যাকর্ষণ আছে, ঠিক কিনা? এই ভদ্রলোকেরা বিদ্যুতের শক্তি দেখেই, বিদ্যুৎ কেউ দেখে, আপনারা দেখতেছেন বিদ্যুৎ, বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে, বাতাসের প্রচন্ডতা দেখে বাতাসকে অনুভব করে, বিশ্বাস করে, অক্সিজেন চোখে দেখে না, ইথারকে চোখে দেখে না, বিশ্বাস করে। কিন্তু এমনই নাস্তিক, এমনই কপাল পোড়া যে আল্লাহরে দেখা যায় না, তাই বিশ্বাস করা যাবে না। এক নাস্তিকের সাথে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক বিতর্ক অনুষ্ঠান হলো। সেই বিতর্ক অনুষ্ঠানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছতে বেশ দেরি করলেন। নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে, দেখো তোমাদের ইমাম, তোমাদের ইসলামী চিন্তাবিদ যুক্তিতে দুর্বল, সেই জন্য আসতেছে না। বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন। নাস্তিক বলল, আগে আপনি বলেন, আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন, সময় মতো আসতে পারলেন না কেন? তিনি জবাবে বললেন, দেখো আমি অনেক দূর থেকে এসেছি, এসে দেখি সামনে নদী, এখন পার হবো কেমনে? কোন নৌকার ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম কি এক আশ্চর্য কথা, একটা চারা গজায় উঠলো, ফট করে বিরাট গাছ হয়ে গেল। কই থেকে একটা কুড়াল আসলো, গাছটার কাছে ভালাই গেল। তারপরে এলো করাত, বানাইলো তক্তা, এরপরে আসলো লোহা, পড়লো হাতুড়ি, হয়ে গেল নৌকা। বাহ কি মজা! এরপর নৌকা নামলো নদীতে, আমি উঠে বসলাম, এই পাড়ি দিয়ে আসলাম, তাই যা একটু দেরি হলো। নাস্তিক কয় যে কি সর্বনাশ, এই লোকের সাথে আমি তর্ক করবার মাথা স্ক্রু শটটা ঢিলা, আন্দাজে আন্দাজে একটা গাছ হয়ে গেল ফট করিয়া। তারপরে কুড়াল আসলো, তক্তা হইলো, বিনা মিস্ত্রিতে নৌকা হইলো, এটা কেমনি সম্ভব? ইমাম সাহেব বলেন, আমার বিতর্ক শেষ। বিনা মিস্ত্রিতে যদি, তোমার যুক্তি মতে বিনা মিস্ত্রিতে যদি একটা নৌকা না হতে পারে, এই বিশ্ব তৈরি হলো কি করে বিনা মিস্ত্রিতে? ওই বিশাল আকাশ হলো কিভাবে? এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে? কি করে তোমার ওই বডি তৈরি হলো? নাস্তিক চেয়ার থেকে নেমে ইমামের কাতাবের উপরে পড়ে গেল, বলে আল্লাহু আকবার, আমি অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। নাস্তিক ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি বলেন সবাই খুশি হয়ে? কার সৃষ্টি? আল্লাহ ছাড়া কে কি বানাইছে? দেখো সব কে বানিয়েছে? খুশি হইয়া মুখ ফুলাইয়া জোরে কোন কে বানিয়েছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব দিক থেকে চোখ ফিরাইয়া এবার নিজের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এমনকি তোমাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন আছে। তারা কি তা অনুধাবন করে না? তোমার মধ্যেও আমার নিদর্শন আছে। কার মধ্যে? আমাদের মধ্যে। কোন কার মধ্যে? আমাদের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। মানুষ যদি তার নিজের দেহের প্রতি লক্ষ্য করে, তাহলে সে মহান আল্লাহ পাকের অসংখ্য কুদরত দেখতে পাবে। যেমন একটি শিশু যখন জন্ম হয়, তখন তার হাড়ের পরিমাণ হয় 305টি। 305টি। পরে এগুলি একটা দুটো মিশে গিয়ে পরিমাণ দাঁড়ায় 206টি হাড়। 560টি পেশি দিয়ে এই হাড়গুলিকে বেঁধে রাখা হয় এবং মোট গিরার পরিমাণ দাঁড়ায় 100 গিরা। আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা গিরা আছে? গুনবেন কখন? কিলাকিলি করি একটু কুল পান না।
দেখেন না গিরা কতগুলা, আঙ্গুলের এই আঙ্গুলের মধ্যেই কতগুলা গিরা, এখানে গিরা, সেখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, বাহুতে গিরা। গিরা যদি একটাও না হতো, হাতটা হাত হইতো না। হাত কি হইতো? লাঠি। লাঠি হইতো। ভাত খাওয়া যাইতো না। ভাত খাইতে গেলে মাখানো লাগে কিনা? মাখানো লাগে না? মাখাইবেন কি দিয়ে? হাতগুলা, আঙ্গুলে গিরা নাই, সব কাঁটা চামচ। আর কেনুতে গিরা নাই, হাত ক্লোজ হবে না, নিজের মুখে আসবে না। দুই হাতের মাথায় একজন বসবে, একজন আর একজনের খাওয়াবে। তাও আবার খাওয়াই দিকে মুখের মধ্যে না গিয়ে নাকের সিধার মধ্যে গিয়ে হাসতেছেন। সুবহানাল্লাহ বল। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার ভেতরে আমার নিদর্শন আছে, অনুধাবন করো। মানব শরীর এক আশ্চর্য মেশিন। সুবহানাল্লাহ, আশ্চর্য মেশিন। লক্ষ কোটি সেল এবং নার্ভ সেল দিয়ে জটিল মেশিন পত্রের সমন্বয় এই দেহ তৈরি করা হয়েছে। এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে। তার একটি হচ্ছে কন্ট্রোল রুম, যাকে বলা হয় ব্রেইন। যেটা কি? ব্রেইন। আরেকটি হচ্ছে জেনারেটর। সেই জেনারেটরটা কি? হার্ট, আপনার হৃৎপিণ্ডে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। লক্ষ্য করো না কেমনে? তোমার শরীরের দিকে তাকাও না। ব্রেইন, কন্ট্রোল রুম। হার্টের কাজ হচ্ছে রক্তগুলিকে সার্কুলার করা, রক্তগুলিকে পৌঁছে দেওয়া সর্বত্র। যা খাচ্ছেন সমস্ত খাদ্যগুলিকে, রক্ত তৈরি হচ্ছে, হার্টের কাজ হলো এটাকে এইভাবে করে করে পৌঁছে দেওয়া। আর এই রক্তগুলি যদি না পৌঁছায়, শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না, সে অংশ কি হবে? প্যারালাইজড হবে, অবশ হবে। মাশাআল্লাহ, আপনারা সব ডাক্তার বুঝতে পারতেছেন, কথা বুঝে ফেলতেছেন। আলহামদুলিল্লাহ। রক্ত পৌঁছাবে না, প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য আল্লাহ কি করেছেন? পায়ের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে মস্তিষ্কের মাথা পর্যন্ত অসংখ্য নার্ভ, শিরা, উপশিরা দিয়ে ভরে দিয়েছেন। কত শিরা, কত উপশিরা! চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মানুষের দেহের ভিতরে যত শিরা এবং উপশিরা আছে, সবগুলি যদি বের করে একটার সাথে আর একটা গিরা দেওয়া হয়, তাহলে তা এত লম্বা হবে যা দিয়া গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে। এই শিরা উপশিরা গুলি যদি ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয়, তাহলে 3 একর জমিন লাগবে সাজায়া রাখতে। এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবী, এই শরীরটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, গুছিয়ে দিয়েছেন। অসংখ্য শিরা উপশিরা। হার্টের কাজ হলো রক্ত আসতেছে পাঞ্চ করে করে, এভাবে করে করে রক্ত পৌঁছায় দিচ্ছে হার্ট থেকে, তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। হার্ট প্রতি মিনিটে 10 পাউন্ড রক্ত সঞ্চালন করছে। ব্যায়ামের সময়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় 30 পাউন্ডে। এবং এক সময় যদি আপনি আহত হন, অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায়, অন্তত 2.5 পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় রিজার্ভ থাকে। কে রাখে? কে রাখে? কে রাখে? এবার আপনার হার্ট যদি দুর্বল হয়, হার্ট অ্যাটাক হয় না? সিটাগাঙ্গে নাও হইতে পারে, নাকি হয়? হার্ট যদি অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয় কেন? হার্টের যেই জিনিস ভেতর দিয়ে রক্তগুলি প্রবাহিত হয়, আর্টারি যেগুলি, এই আর্টারি গুলি যদি অতিরিক্ত চর্বির কারণে, অনেকে তো খায় জম্মের খাওয়া, ডাইনি বাই তাকায় না, সুবহানাল্লাহ, সাইরেনগুল কপাল বাদ দেওয়ার সব পেট, খাওয়ার সময় বিসমিল্লাহ কয় না, শেষেও আলহামদুলিল্লাহ কয় না, খায় আর কয় যা মজা হইছে, কুলু ওয়া তামাত্তাউ। পাইকারি দরে খেলে পরে চর্বি হবে। এই চর্বিগুলো গিয়ে হার্টের যে আর্টারিগুলি আছে, রগ আছে, এই রগগুলির ভিতরে চর্বি জমে যায়। চর্বি জমার কারণে রক্ত পাস করতে পারে না, হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করলে পরে রোগী যদি বেঁচে যায়, তাহলে বাইপাস অপারেশন করতে হয়। বাইপাস অপারেশন করতে যখন যায়, তখন তার জন্য রগ দরকার। ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে, নতুন আরেকটা রগ লাগবে। এবার আপনি দেখেন, আমার আল্লাহর কুদরতের দিকে তাকান। আপনার
হার্ট অ্যাটাক করতে পারে, নতুন করে একটা রগের দরকার হতে পারে। এই রগ গরুর রগ দিয়ে হবে না, এই রগটা ছাগলের রগ দিয়ে হবে না। কোথায় পাবেন রগ? কে দেবে আপনার রগ? আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া স্পায়ার রগ সেখানে রেখে দিয়েছেন। হার্ট অপারেশন যখন করা হয় ডাক্তারেরা ব্লক করা হার্ট, ওই রগটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রগ বের করে কলিজার মধ্যে লাগায় দেয়। সুবহানাল্লাহ। দুটি মাত্র কিডনি হলে, একটি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে দুইটা কিডনি দিয়েছেন। কিডনির নাম জীবন। কিডনির নাম কি? কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন, শরীর ফুলে যাবে, আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে, রক্ত শূন্যতা দেখা দেবে। কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি। আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে। কি খাবেন? কি খাবেন? পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পানি খান নিয়ামত, পানির অপচয় করবেন না। আমার নবী বলেছেন, প্রবাহমান নদীর ঘাটে বসেও এক ফোঁটা পানির অপচয় করো না। প্রবাহমান নদীর ঘাটে বসেও পানির অপচয় করো না। সুবহানাল্লাহ। পানি নিয়ামত, পানি খান বেশি করে, কিডনি সচল থাকবে। আলহামদুলিল্লাহ। একটা কিডনি হলে চলে, আল্লাহ পাক দুটি কিডনি দিয়েছেন, একটা বন্ধ হলে যেন আর একটা দিয়ে সে যেন চলতে পারে। সুবহানাল্লাহ। মানুষের শরীরের ভেতরে এই পরিমাণ লেমন আছে যা দিয়া একটা ঘর সাদা বানানো যায়, এই পরিমাণ ফসফরাস আছে যা দিয়া 2500 মেস বানানো যায়। তোমার শরীরের ভিতরে এমন নিদর্শন আছে। মানুষের এই আশ্চর্যজনক দেহটাকে ঢেকে দেওয়া হয়েছে একটি শ্বেতাতপ নিয়ন্ত্রিত চামড়া দিয়া। সেই চামড়াটা 20 বর্গ ফিট। এই চামড়ার ভেতরে রয়েছে অসংখ্য লোমকূপ। অসংখ্য লোমকূপ দিয়ে এই চামড়াটা তৈরি করে দেওয়া হয়েছে, এবং এই চামড়া দিয়ে শীত এবং গরম অনুভব করার শক্তি দেওয়া হয়েছে। দুটি চোখ দেওয়া হয়েছে, শ্রবণের জন্য কান দেওয়া হয়েছে। কে তিনি? যিনি আমরা চোখ দিয়া নেগেটিভ দেখি। চোখ দিয়ে কি দেখি? চোখ দিয়া দৃশ্যের নেগেটিভটা দেখি। ওই দেখার সাথে সাথে ব্রেনের ভিতরে গিয়া কোন শক্তি পজিটিভ বানায়া আমারে দেখায়। তার নাম কি? আমার কানের ভিতরে অসংখ্য শব্দ চতুর্দিক থেকে আসে। শব্দগুলিকে বিন্যস্ত করে একটা একটা করে শুনবার জন্য আমার কে কানের ভিতরে কে ব্যবস্থা করে দিয়েছেন? তার নাম কি? একটা মাত্র জিহ্বা, একটি মাত্র জিহ্বা মুখের মধ্যে আল্লাহ দান করেছেন। এই জিহ্বার ভিতরে কত স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন। এই জিহ্বায় রসগোল্লার স্বাদ একরকম, জিলাপির স্বাদ আর একরকম, চানাচুরের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, লোট্টা ফিশের স্বাদ আর একরকম। ঠিক কিনা? শুটকি মাছের স্বাদ আর একরকম, কাবাবের স্বাদ আর একরকম, আপেলের স্বাদ একরকম, বড়ের স্বাদ একরকম। একটা জিহ্বা দিয়া হাজারো স্বাদ নেওয়ার তৌফিক দিলেন আল্লাহ। সেই খাবার সময় বিসমিল্লাহ বলে না, পরে আলহামদুলিল্লাহ কয় না। এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই সজীব শরীরকে সাজিয়েছেন, শরীরটাকে সুন্দর করেছেন, সুগঠিত করেছেন। আল্লাহ পাক বলেন, তোমার শরীরের ভিতরে রয়েছে আমার দৃষ্টান্ত, এগুলি দেখো। তোমার ব্রেইন, মানুষের মাথায় যে মাথার ভিতরে যে ব্রেইন দেওয়া হয়েছে, এর ভিতরে রয়েছে অসংখ্য সেল, যার মধ্যে বুদ্ধি, প্রজ্ঞা, সুখ, দুঃখ, মেমোরি। এই পৃথিবীতে মানুষের মাথায় যে ব্রেন দেওয়া হয়েছে, এটা সর্বোচ্চ ওজন হচ্ছে 3 পাউন্ড। 3 পাউন্ড ওজনের এই বস্তুটিকে রাখা হয় মাথার খুলির মধ্যে, মাথার মাঝখানে। এই ব্রেন দেহের কোটি কোটি সেনা প্রহরীকে পাহারার কাজে লাগায়। এই ব্রেন বুদ্ধি করে, বুদ্ধি দিয়ে লাগায়। কম্পিউটারের যে মেমোরি শক্তি আছে, পৃথিবীর মানুষের মাথায় আল্লাহ পাক যে মেমোরি দিয়েছেন, যে স্মৃতি শক্তি দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশন সবগুলি মানুষ যদি তার মেমোরিতে নিয়ে নেয়, তারপরেও আল্লাহ পাক মেমোরিতে এত জায়গা করেছেন যে তার 1 লক্ষ ভাগের 1 ভাগও ভরবে না। এই ব্রেন দিয়ে আল্লাহ পাক মানুষকে বুঝতে বলেছেন, টাকা লক্ষ্য করো, আমার পৃথিবী দেখো, দুনিয়া দেখো, নিজেকে দেখো, এবং আমার অস্তিত্বের কথা স্বীকার করো।
আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফি যালালিম মুবিন। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। এখন দেখাও তো অন্যরা কি সৃষ্টি করেছে, অন্যরা কি সৃষ্টি করেছে, আছে কিছু? অন্যরা আল্লাহর জিনিস দিয়া, তারা আল্লাহর জিনিস দিয়ে জোড়াতালি দিয়ে তৈরি করেছে, কিন্তু সমস্ত সৃষ্টির মূল হচ্ছে আল্লাহ পাক। আজকে আমাদের সন্তানদেরকে যদি কোরআন থেকে আজকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি যদি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো, আমার ছেলে কি নাস্তিক হতে পারত? বলেন, আমার এই ছেলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেপেলেরা পড়ে, এগুলি কি বোম্বাই থেকে আসছে না মঙ্গল গ্রহ থেকে নাজিল হয়েছে? আমাদের ছেলেপেলে কি দেয়? এই ছেলে যখন প্রাইমারি স্কুলে পড়তো, তখন রমজান মাসে সেহরি করতে না উঠাইলে সকালবেলায় মা বাপের উপরে অভিমান করে, রাগ করে, কান্দাকাটি করে না খাইয়া সারাদিন রোজা রেখেছে। ঠিক না? বলেন আমার এই কথাটা ঠিক কিনা? এই ছেলেটি প্রাইমারি ছেলে হাই স্কুলে যখন গিয়েছে, তখনও সে নামাজ পড়তো, আলেম ওলামা দেখলে ভক্তি করতো, শ্রদ্ধা করতো। যেই না কলেজে ঢুকলো, নামাজ গেল, রোজা গেল, চরিত্র গেল। এরপরে আলেম ওলামা পীর বুজুর্গ দেখলি বলতে থাকে এরা এই দেশটারে খাইছে। দেশ খাইলো কেমন? আলেম ওলামারা তারা কি দেশে কখনো ক্ষমতায় গেছে? বলেন গেছে? আলেম ওলামা তো জীবনে ক্ষমতায় যায় নাই, তারা দেশ খাইলো কি করে? যারা ক্ষমতায় থাকে ওরা খায় না, যারা ক্ষমতায় যায় না ওরা খায় জম্বল খাওয়া। আশ্চর্য কথা, এরা এই দেশটারে খাইছে। নামাজ নাই, রোজা নাই, তারপরে বলা শুরু করে আল্লাহ নাই। এরপরে ডুফর্তি নো চিন্তা, যে না ব্যভিচার, মদ, জুয়া ইত্যাদিতে লিপ্ত হয়ে গেল। আমার সোনার টুকরা ছেলে যেই না গেল বিশ্ববিদ্যালয়, কয়লার টুকরায় পরিণত হয়ে গেল। ঠিক কিনা? এটা কে করলো? কে করলো? করেছে এক শ্রেণীর খোক নামের কলঙ্ক, যারা শান্তি নিকেতনের গোলাম, যারা মার্কস এবং লেনিনের গোলাম, মাও সেতুংয়ের গোলাম। এই গোলামেরা দুনিয়ার মানুষকে, আমার সন্তানগুলিকে ধ্বংস করে দিল। আর যদি আমি আলোচনার শুরুতেই বলেছিলাম, যদি কোরআন এবং সুন্নাহ যদি পড়ানো হতো কলেজ বিশ্ববিদ্যালয়, তাহলে আমার এই সন্তানগুলি চোর হতো না, ডাকাত হতো না, জেনাকার হতো না, বদমাশ হতো না, খাঁটি মুসলমান হয়ে বেরিয়ে আসতো, যা দেখলে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। সেই ধরনের এই কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হোক, তাকে আপনারা চান? যারা বলেন চান, যারা যারা চান দু হাত উঁচু করে দেখান। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. هيا الله تعالى বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার দরবারে কোরআনে কারীমের আলোচনা করে হাত তুলেছি। মেহেরবানি করে সবটুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। হায় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, বিশাল এই মাহফিলে কোরআন শোনার জন্য কোরআনের পাগল মুসলমানেরা, অমুসলিমরা দূর দরাজ থেকে, বিভিন্ন জেলা থেকে, আশেপাশের দেশ থেকে কোরআন শোনার জন্য আসে। আল্লাহ তুমি দয়া করে কোরআনের হেদায়েত আমাদের নসিব করে দাও। আমাদের এই দেশটি কোরআনের শাসন দিয়ে পরিচালিত হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করে দিও। হায় আল্লাহ তাআলা, এই বিশাল মাহফিল পরিচালনা করতে গিয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর হিমশিম খেয়ে যায়।
সামান্য একটা মেয়ের বিয়েতে কত টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ হয়ে যায় ছেলে মেয়ের বিয়েতে। আর এত বড় বিশাল প্যান্ডেল, এত লাইট, এত মাইক, এত প্রচার, এত মাইকিং, এত হ্যান্ডবিল, এত পোস্টার, এত মেহমান, হায় আল্লাহ তাআলা এত ভলেন্টিয়ার, কত বেশি খরচ হতেছে। আল্লাহ তোমার বান্দাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। তোমার দিনদার, ইমানদার, মালদার সমস্ত মানুষদেরকে এই বিশাল মাহফিলে আর্থিক দিক থেকে সহযোগিতা করার তৌফিক দান করে দাও। হায় আল্লাহ, যে সমস্ত মেহমানদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, সমস্ত মেহমান সহি সালামতে তাদের যাতায়াতের ব্যবস্থা করে দিও এবং তাদেরকে সুন্দর করে উপস্থাপনা করার বলার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন, তুমি আমাদের দিলের সমস্ত নেক কামনা পুরা করো এবং আমাদেরকে তোমার খাঁটি গোলামদের মধ্যে শামিল করো। রব্বুল আলামিন, কিয়ামতের দিন তুমি মেহেরবানি করে আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله। বলছেন আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ। আল্লাহ পাক বলেন, এমন কে আছেন যিনি ব্যাকুল এবং অস্থির দোয়া যিনি শোনেন, এমন কে যিনি তোমাদেরকে দুনিয়ার খলিফা বানায় দিয়েছেন, দুনিয়া ব্যবহার করার উপযোগী করে দিয়েছেন, ব্যবহার করার, ভোগ করার সুযোগ করে দিয়েছেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। গভীর রাত্রে আপনি যে ক্রন্দন করেন, চিন্তা করেন, মামলায় পড়ে, মকদ্দমায় পড়ে, কষ্টে পড়ে, ঋণগ্রস্ত হয়ে, রোগগ্রস্ত হয়ে, ব্যথা নিয়ে, বেদনা নিয়ে, অস্থির মন নিয়ে আপনি যে দোয়া করেন, সেই দোয়া কে শোনে বলেন? কে শোনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুনতে পাই, আমি সব শুনতে পাই। সামিউম বাসীর, এমন কিছু নেই যে আমি শুনি না। সমুদ্রের অতল তলদেশে শৈবালের সাথে লাগানো, প্রবালের সাথে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ওই পাথরের সাথে মিশে থাকা ছোট্ট পোকাটি যদি ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, যদি পেটের যন্ত্রণায় চিৎকার মারে, কেউ শোনে না। আল্লাহ পাক বলেন, আমি আরশের মালিক, আমি শুনতে পাই। আইলাহুম মাল্লাহি কালিলাম মা তাযাক্কারুন। এগুলি আমি শুনি, আর পৃথিবী ভোগ করার জন্য আমি তোমাদেরকে অধিকার দিয়েছি। মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, তাতে আমার কোনো ক্ষতি নেই, আপনাদের ক্ষতি আছে? যাক না মঙ্গল গ্রহে, কিন্তু একটা বিষয় ক্ষতি হয়। আমি বিজ্ঞানে আমাকে গোড়া ধর্মান্ধ ভাবার কোনো কারণ নাই। বিজ্ঞান চলে যাক মঙ্গল গ্রহে, কিন্তু তার উপকারিতা কতটুকু তা আমাদের দেখতে হবে, দেখা উচিত না? পৃথিবীর মানুষ যেখানে না খেয়ে মারা যাচ্ছে, যে টাকা খরচ করা হলো মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, সেই টাকা দিয়ে যদি বিদ্যুৎ তৈরি করা হতো, পৃথিবীর প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যেত। যে টাকা দিয়ে বোম তৈরি করা হচ্ছে মানুষ মারার জন্য, সেই টাকাগুলি যদি একত্রিত করা হতো, তাহলে পৃথিবীর প্রত্যেকটি গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানি ও পানির ব্যবস্থা করা যেত। মানুষ মারার জন্য যত অস্ত্র তৈরি হলো, তা যদি একত্রিত করা হতো, সেই টাকা দিয়ে পৃথিবীতে এত হসপিটাল করা যেত যে বিনা চিকিৎসায় কেউ মারা যেত। আজ অসংখ্য টাকা খরচ করা হচ্ছে, গবেষণা ভালো, কিন্তু এই গবেষণার কি দাম? হিমালয় পর্বতের ওজন কত? চলেন আমরা গবেষণা করি, হিমালয় পর্বতের ওজন কত। চলুন আমরা পরিমাপ করি, আটলান্টিক মহাসাগরে কত হাজার লক্ষ গ্যালন পানি আছে। চলুন
সাহারা মরুভূমিতে যাই, হিসাব করে দেখি কত সহস্র কোটি বালুকণা সেখানে আছে। এ ব্যাপারে কোটি কোটি সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করার কোনো দাম আছে? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের কল্যাণের জন্য। সেই কল্যাণ যদি সাধিত না হয় তাহলে কি হবে? আল্লাহ পাক বলছে এই পৃথিবী তোমাদের জন্য ভোগ দখলের জন্য দিয়েছি। পৃথিবী নিয়ে বেশি ভাবো, এখানে নিয়ামত আছে, সাথে বাস করতে পারবা না, সাথে যাইতে পারো, সাথে তো মানুষ গেছেও, যাইতে ক্ষতি নাই, আমি কিন্তু মানা করি না। আর আমার মানা সরিয়ে বেঁকে সাথে যাক না, ক্ষতি কি? আমার বক্তব্য মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হয়নি। বুঝতে কষ্ট হয়েছে? আমার বক্তব্য হচ্ছে যে রিসার্চে, যে গবেষণায় মানবতার কল্যাণ হয়, পৃথিবীর কল্যাণ হয়, টাকা সেখানে লাগু। কিন্তু পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ মানবতার কল্যাণে টাকা খরচ করা হবে না। মানবতার কল্যাণে না, বরং অন্য কাজে রিসার্চ করে করে টাকা পয়সা খরচ করা হবে। যাক, তারা করতে থাকুক। এরপরে আল্লাহ পাক বলেন, আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি। কে সে যিনি জলে স্থলে অন্ধকারে তোমাদের পথ দেখিয়ে দেন? অন্ধকারের ভিতরে, পানির ভিতরে এবং স্থল ফাঁকে কে তোমার পথ দেখায়? কে দেখায়? বলেন না, কে দেখায়? সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন পথ চলে, দিনের বেলায় সূর্য দেখে পথ নির্ণয় করে, কিন্তু রাতের বেলায়, রাতের অন্ধকারে সে যেন পথ হারায় না ফেলে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশে তারকা খচিত করে রেখেছি, তারকা দেখে দেখে নাবিকরা পথ নির্ণয় করে গন্তব্যে পৌঁছে যায়, পথ হারায়া যায় না। অন্ধকারের ভিতরে আমি তো পথ সৃষ্টি করেছি। আইলাহুম মা'আল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। ওই আল্লাহর সাথে কে আছে শরীক, যিনি কাজগুলিতে আল্লাহর সাথে সহযোগিতা করেছে? আছে কেউ? সুতরাং আল্লাহ পাক যারা শিরক করছে তার থেকে আল্লাহ পাক মুক্ত। যিনি বৃষ্টি বর্ষা এবং বৃষ্টির আগে ঠান্ডা বাতাস দিয়ে বৃষ্টি আসছে এই সুসংবাদ প্রদান করেন, এ কাজের মধ্যে কেউ নেই আল্লাহর শরীক। এবার আল্লাহ পাক বলছেন, আইলাহুম মা'আল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহর কোন কাজে কোন শরীকদার নাই, অংশীদার নাই। আছে? বলো, যদি তোমাদের কাছে কোন দলিল থাকে দলিল পেশ করো। আকাশ তৈরি, সূর্য তৈরি, চন্দ্র তৈরি, গ্রহ নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু আমি বানিয়েছি আর যা কিছু করেছি, এর মধ্যে আমার শরীক কে আছে দেখো। যদি তোমার কাছে দলিল থাকে দলিল আনো, যুক্তি পেশ করো। আছে কোনো যুক্তি? এদের কাছে যুক্তি হলো আকাশ বলতে কিছুই নাই। কি আছে? অনেক দূরে, সেই জন্য নীলে নীলে দেখা যায়। আর কি? আর হচ্ছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم। তিনি তো আসমান এবং জমিনের অস্তিত্ব সৃষ্টি করেছেন, তার পুত্র কন্যা কি করে হতে পারে? খ্রিস্টানরা দাবি করেছে আল্লাহর ছেলে আছে, কন নাউযুবিল্লাহ। ইহুদিরা দাবি করেছে আল্লাহর ছেলে আছে, কন নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা আল্লাহর স্ত্রী পর্যন্ত বানিয়েছে, কন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ৭০টি সূরার ভিতরে তাওহীদের কথা এমন ভাবে পেশ করেছেন
যে গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায়, ছোট্ট সূরাটি তার জন্য যথেষ্ট। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নাই, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই। তিনি এক এবং একক। তার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন। আর সমস্ত পয়গম্বর দাওয়াত দিয়েছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং একক, তিনি সব সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন। এই পানি হচ্ছে মানুষের জন্য জীবন। পানির এক নাম কি? জোরে বলেন, পানির এক নাম কি? জীবন। এই পানি এক নাম জীবন। কিন্তু কর্ণফুলীর পানি যদি চট্টগ্রামে 10 ফুট উঁচা হয়ে আসে, পানির নাম হবে কি? নাম হবে নরক। এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন, আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাঁচাই দিতে পারেন, আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন। সমস্ত ক্ষমতা হচ্ছে, কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ পাকের। কর্তৃত্ব কার? কর্তৃত্ব কার? আল্লাহ পাকের কর্তৃত্ব। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 40 দিনের বন্যা। এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল, তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি, কিছু কিছু মানুষ যারা ঈমান এনেছিল তাদের জাহাজে উঠাইছে, কিন্তু একটি বুড়ি আমার উপরে ঈমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব, আমি তো তার কথা ভুলে গিয়েছি। অনুশোচনা এলো। জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন, মানুষ নাই, জনপদ নাই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বত কাঠ হয়ে পড়েছে, বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে, কোন জনপদে কোনো প্রাণী নাই, প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায়। ভাবলেন, এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো? আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে। ভেতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরের থেকে প্রশ্ন করলেন, ভিতরে কে? জবাব এলো, আমি এই ঘরের মালিক, আমি এক বুড়ি বিধবা এক মহিলা। আপনি কে? তিনি বললেন, আমি হচ্ছি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন, আমারও ধারণা তাই। আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে, বন্যার আভাস যখন আপনি পাবেন, আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, বললেন, রব্বুল আলামিন, তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই। 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনে জীবিত রইল? আল্লাহ পাক শোনালেন, নূরে বিপদ যখন এলো, তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো, ভুলে গিয়েছো,
কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দিরে ভুলি নাই। পানির স্রষ্টা আল্লাহ, পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন, আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন, সবকিছু করতে পারেন। সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের। সমস্ত ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন, এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, বৃষ্টি দিয়েছি, আর চন্দ্র সূর্য তৈরি করেছি, তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি গণনা করো, গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও। যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা। আছে কিছু? আছে কিছু? সমস্ত সৃষ্টির মালিক কে? আরো জোরে বলেন কে? সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। ওই আকাশের মালিক কে? চিল্লায় বলেন জোরে সোরে, আকাশের মালিক কে? বাতাসের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? পৃথিবীর মালিক কে? গোটা সৃষ্টি জগতের মালিক কে? সবকিছুর মালিক যিনি, তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখাও। হাসান মামুল্লাহ, সভাপতি আল হিকমা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ। টিস্যু বক্স কই? এ পর্যায়ে মাওলানা হাসান মামুল্লাহ ভাইকে তার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এটার মঞ্চে রাখবে না? কাজ কাম কেন যে করতে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড রেকর্ড। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده আল হিকমা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেবে সদর, আজকের মাহফিলের মহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি, আল্লাহ দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আল্লাহর এক প্রিয় গোলাম, এই মহল্লার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, আল হিকমা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সুযোগ্য সহ সভাপতি, আমাদের সকলের হৃদয়ের মানুষ, প্রিয় ভাই জনাব খুরশিদ আলম মনা ভুইয়া, আতানাল্লাহু উমরাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের মনিরামপুর আসনের মান্যবর সংসদ সদস্য, জনপ্রিয় জননন্দিত জননেতা, বর্ষিয়ান ইসলামিক চিন্তাবিদ, তৌহিদের নিশান বরদান, আল কোরআনের রণতুর্য, আমাদের সকলের প্রিয় রাহবার জননেতা জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি মহোদয়, তিনি নির্দিষ্ট সময় আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। সুরের মূর্ছনায় আপনাদেরকে বিমুগ্ধ বিমোহিত করবেন সাংস্কৃতিক অঙ্গনের, ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বলতম ধ্রুবতারা। দেশ এবং দেশের বাইরে ইসলামী সংস্কৃতির ঝান্ডা হাতে যার পদচারণা, বিশ্বের অগণন বাংলা ভাষাভাষী ইসলাম প্রিয় তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের যশোরের অগণন তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের হৃদয়ের মানুষ, জনপ্রিয় জননন্দিত ইসলামিক সঙ্গীত শিল্পী জনাব অ্যাডভোকেট রোকনুজ্জামান। একটু আগে আমার ভাইয়ের সাথে কথা হলো, আমাকে ভাইজান বললেন যে আমি অল্প সময়ের মধ্যে এসে উপস্থিত হচ্ছি। আমরা দোয়া করছি ভাই যেন আমাদের মাঝে এসে সুরের মূর্ছনায় আমাদেরকে বিমুগ্ধ করতে পারেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা রাখবেন বক্তৃতা জগতের এক উজ্জ্বলতম ধ্রুবতারা, আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার, গোটা দেশে কোরআনের মশালাতে যার নির্ভীক পদচারণা, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা মেহেদি হাসান যশোরী, তিনি আমাদের মাঝে অবস্থান করছেন। এখনই তিনি আমাদের মাঝে চলে আসবেন এবং মূল্যবান তাশরীফ আনবেন। মঞ্চ উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান, সকল আউলিয়াদের আওলাদ, নায়েবে রাসূল, পথহারা পথ ভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট তৌহিদি জনতার একাংশ, পদ্মার অন্তরালে অবস্থানরতা পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী, সকলকে আবারও হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মহান রবের দরবারে আলিশানে সেজদাবনিত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের উপরে করুণার চাদর বিছিয়ে দিয়েছেন, রহমতের ফলগোধারা বর্ষণ করেছেন। দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে এই যশোর শহরের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতি সামিয়ানার নিচে আমাদের মতো কিছু মানুষকে বসার সুযোগ করে দিয়েছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম ভাই? এই মুহূর্তে অসংখ্য আল্লাহর বান্দাবান্দি, অসংখ্য আল্লাহর বান্দা রাস্তাঘাটে বাজারঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা করছে, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় চায়ের দোকানে মত্ত রয়েছে। কত শত যুবক ফেসবুক, ইন্টারনেট, টিভি সিরিয়ালে তাদের জীবনের ব্যস্ত সময় অতিবাহিত করছে। আবার কত শত বনিয়াদম আহত, অসুস্থ, হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বিদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন,
কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতি মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? আমরা আমাদের রবের দরবারে